তো শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে শুক্রবার আর এখন তোমার সকাল 6টা মতো বাজে। তো সকাল সকাল আমরা দুজন দেখো বেরিয়ে পড়েছি। ও তো দৌড়াবে বলে বুট টুট পরে আসে, আর আমি এমনি তাড়াতাড়ি করে হাঁটি, আমি দৌড়াই না। কারণ রাস্তার মাঝখানে তো আমার কোনো রিস্ক নেই, মানে আমার কোনো ঠিক নেই আমি কখন কোন দিক চলে যাব দৌড়াতে দৌড়াতে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে হাঁটি আর ও দৌড়ায়। জায়গাটা কত সুন্দর লাগছে, এখন সুন্দর। এই রাস্তাটা পুরো ফাঁকা থাকে সকালে, এখানে আমরা দৌড়াবো আর হাঁটবো। তো দেখো ও দৌড়ানো শুরু করে দিয়েছে, স্টার্ট হয়ে গেছে ওর। আর আমি তাড়াতাড়ি করে হাঁটবো, আমি দৌড়াবো না। রাস্তা তো আমার কোনো ঠিক নেই, আমি কখন মাঝখানে চলে আসি। দেখো ভিডিও করতে করতে যাচ্ছে। সবাই বলে যে এ নাকি আমার ভিডিও করা বন্ধ করবে, এর আমি নিজেই ভিডিও করার নেশা লাগাই দিচ্ছি। কিসে করছো? নর্মালে করো। তো আমাদের দৌড়ানো হয়ে গেছে, আমরা বাড়ি আসছিলাম, আসার পথে দেখি এখানে কাঠ কাটা হচ্ছে, মানে প্রচুর কাঠ। এই কাঠগুলো সব বিক্রি করে, মানে কত রকমের ব্যবসা হয়। তো আমরা হেঁটে চলে এসেছি আর এবার রান্না করব। তো আজকে রান্না বেশি কিছু নেই, যাই হোক আগে আমি ঘরটার বিছানা টিছানা সব তুলে নেব, তুলে নিয়ে রান্না করব। কারণ দোকানে গেছো, দোকান থেকে আসলে আমি একেবারে ভাত টাত বসাবো, সব কিছু করব। তো চলো কথা বলতে বলতে সবার আগে আমি বিছানাটা গুছিয়ে নিই। তাড়াতাড়ি করে আমি এখানে বিছানা গুছিয়ে নিচ্ছি, আর দু একটা জামা কাপড় যা আছে সেগুলোও ভাঁজ করে রেখে দেবো। আর সকালবেলা যেন ভোরবেলা আমার বিছানা গোছানো হয়। এই কালো জিন্স আর এই শার্টটা, তো এটা আমি বাইরে বের করে রাখলাম। আমি জানি না ও এই শার্টটা পরবে কিনা, তবে আমার মনে হয় এইগুলোই পরবে। কারণ ও হচ্ছে কি নতুন লুক দিয়েছে, মানে দাড়ি গোপ কাটা, ওরকম করে কোনোদিন কাটে না। তো ওই কাটাটা ওর খুব পছন্দ হয়েছে বলে আজকে ফর্মাল এরকম মানে শার্ট ইয়ে পরে যাবে। অন্যদিন অফিসের জামা পরে যায়, আর না হলে অন্য আরও ইয়ে আছে ওই পরে যায়। তো এটা আমি বের করে রেখেছি, আমি জানি না ও পরবে কি পরবে না। তো চলো দেখা যাক ও পরে কিনা, আর ওর নতুন লুকটাও আসলে আমি তোমাদেরকে দেখাবো। তো এই যে এখানে রেখে দিয়েছি, থাক। আর বিছানাও গোছানো হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে কী রান্না করব সকালবেলায়। তো সকালে কিছু কিছু বসিয়ে দিয়েছি দেখো। যেমন ও চা খাবে না, ও বলছে একটু দুধ খাবে, দুধ ভালো খায়, তো আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি। আর ভাত এখানে বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আমি এই আলু টমেটো সেদ্ধ দিয়ে দেবো। কারণ ও আজকে টিফিনে হচ্ছে এই সেদ্ধ সেদ্ধ নিয়ে যাবে। কালকে একটু রিচ খাবার খাওয়া পড়েছে, মানে কালকে খাসির মাংস খাওয়া হয়েছে। আর আমাদের তো কদিন ধরে সবারই, মানে সবার বলতে আমাদের দুজনেরই শরীরটা খুব খারাপ, পেটের মানে পেট ঠিক খারাপ, বেশি ভালো না। তাই একটু মানে ইয়ে করে খাচ্ছি। তো কালকে একটু রিচ খাবার খাওয়া পড়েছে বলে আজকে সকালের দিকটা আর দুপুরের দিকটা একটু নর্মাল রাখছি, আবার রাতের দিয়ে বা ইয়ে করে খাবো। তো ও টিফিনে হচ্ছে আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ, মাছ ভাত নিয়ে যাবে, আর খেয়েও যাবে ওরকমই কিছু, আমিও খাবো। আর ঠাম্মার জন্য তো গোলা রুটি করতে হবে। তো চলো বেশি বক বক করি না, মাছ টাছগুলো ধুয়ে ভেজে টেজে সব কিছু করে নিই। আর এদিকে দেখো আমার দুধও ফুটে গেছে। তো চলো এটা দিয়ে আসি ওকে। এটা দিয়ে আমি মাছটা ভাজবো। তো এবার চলো দুধটা নিয়ে যাই। আর ও কী করছে দেখি। বাবা তো দেখো এক্সারসাইজ করছে, টিভি দেখতে দেখতে এক্সারসাইজ। না কেন, থ্যাংক ইউ। তো এবার আমি আমার রান্না টান্না সব করে নিই সকালের দিকে, তো পরে আবার কথা বলছি। এখন এই জামা কাপড় সব ধোবো। তো আমি এর মধ্যে একটু বাজারেও গেছিলাম, মানে ওর সাথে বেরিয়ে পড়েছিলাম একসাথে দুজনে। ও অফিস চলে গেছে আর আমি বাজারে গেছি।
তো গিয়ে হচ্ছে একটা সায়া কেনার জন্য গেছিলাম ঠাম্মার। তো সে সায়া আমি পাইনি, গিয়ে দেখি দোকানে মানে সায়া আছে কিন্তু সাদা কালার কোথাও পাই না, উনি সাদা কালারই পরে। তো যাই হোক, ওনার জন্য সায়া আমি আনতে পারিনি, শুধু নিজের কিছু জিনিস কিনে নিয়ে চলে এসেছি। তো এবার আমি ঘর ঠর মুছবো, রান্না অনেক কাজ বাকি, কিন্তু তার আগে আমি জামা কাপড় ধোবো। জামা কাপড় ধুয়ে রান্না করে তারপর এসব কাজ করব। আর অনেক কিছু আজকে গোছাতেও হবে, আর একটা গাছও লাগাবো। তো চলো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। তো অতগুলো জামা কাপড় দেখলেই, ওগুলো এখন ধুতে হবে। ঘরেরও সব কাজ বাকি। তো আমি তো এর মধ্যে বেরিয়েছিলাম, ওকে টিফিন সব কিছু দিয়ে খেয়ে দিয়ে ও অফিসে বেরোচ্ছে, তখন ওর সাথেই বেরিয়ে পড়েছিলাম একটা সায়া কিনতে ঠাম্মার। তো যাই হোক, সাদা কালার সায়া আমি পাইনি। আর এত সকাল তো কটা দোকান খুলেছে, সব দোকান খোলেও নি। আর কবে যাওয়া হতো কি হতো না আবার মানে এর মধ্যে ঠিক নেই। তো যাই হোক, পাইনি সাদা কালার, তো আর আনিনি। নিজের কিছু জিনিস কিনে নিয়ে চলে এসেছি। এখন এসে আগে জামা কাপড় ধোবো, ধুয়ে আমি আগে আজকে রান্না করব, করে ঘরের কাজ করব, কারণ ঘরে আজকে একটু গোছানো আছে। আর প্লাস আমি আজকে একটা গাছ লাগাবো, মানে চারা বসিয়েছিলাম, তো চারাগুলো মানে গাছ হয়ে গেছে। এবার ওই গাছগুলোকে আলাদা আলাদা করে বসাবো, ওই গাছগুলো। তো চলো তোমাদেরকে দেখাবো কি গাছ কেমন কি। তার আগে চলো জামা কাপড় কেচে আসি, তারপর তোমাদেরকে পুরো জিনিসটা দেখাচ্ছি। তো ঘুম পাচ্ছে, এবার রান্না করবো মাছের ঝোল। মাছ টাছ সব ভেজে রেখে দিয়েছিলাম, শুধু মাছের ঝোল করব, আর কিচ্ছু করব না। তো সত্যি কথা বলতে আমি মানে বলি এক, করি এক, ভাবি এক, মানে কি করি নিজেও জানি না। ফার্স্টে ভেবেছিলাম গাছ টাছ লাগিয়ে ঘরটার মানে গাছ টাছ লাগিয়ে রান্না করে তারপর ঘর মুছবো, এটা আমি ভেবেছিলাম, বলেছিলাম, ঠিক আছে। তারপরে কি মনে হলো, ফোন নিয়ে বসে আছি, তো বসেই আছি, ফোন নিয়েই শুয়েছিলাম। তারপরে উঠলাম, উঠে ভাবলাম যে একটু মাকে ফোন করি, কথা বলে তারপর সব কাজ করব। তা ফোন নিয়েই বসেছিলাম, ফোন আর আমি কিছুই করিনি। তো তারপরে উঠলাম, উঠে আগে ভেবেছিলাম জামা কাপড় ধুয়ে তারপর সব কিছু করব, কিন্তু আমি আগে ঘর পরিষ্কার করে ঘরের সব কাজ করলাম, করার পর তারপরে ভাবছি ফোন করব। তা ফোন আর করিনি, আবার জামা কাপড় ধুলাম, ধুয়ে তারপরে রান্না করতে চলে আসলাম। মানে পুরো উল্টো, বলেছিলাম রান্না করে জামা কাপড় ধুয়ে ঘর মুছবো, কিন্তু করেছি পুরো উল্টো। আর ফোন করবো, সে ফোন তো আমার করাই হয়নি। এখন এই রান্না করতে করতে ফোন করে তাই কথা বলেছিলাম। তো যাই হোক, মানে আজকে এত ল্যাদ লাগছে যে সব কিছু মানে কি করব কিছু বুঝতে পারছিলাম না, সব যা পেরেছি করে গেছি। তো যাই হোক, এখানে দেখো পাতলা করে এখন মাছের ঝোল করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে সব মানে কাটাকুটি করে ঝোল করা হয়ে গেল। আর সত্যি কথা বলতে আজকে ইচ্ছাও করছিল না, দু একদিন আছে একটু ইচ্ছা করে না রান্না টান্না করতে, কেন জানি না। সেই দিনকে মানে কেমন একটা লাগে। আর এমনি একটা জিনিস কি, কাজ করতে থাকলে তো সেদিনকে কাজ করতে থাকবো, সেদিনকে সময় মানে চলে যায়। আর যেদিনকে একটু শুয়ে বসে থাকি সেদিনকে যেন সময় যেতে চায় না, কেন কি জানি। শুয়ে বসে থাকলে তো মানুষের তাড়াতাড়ি সময় যায়, আমার যেন তোর উল্টো হয়। তো যাই হোক, ঠাম্মাকে খেতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম। আর খাওয়ার ভিডিও টিডিও করতে পারিনি, আমার ফোনে চার্জ ছিল না। তো ঘুম থেকে উঠে দেখো বিকেলবেলা জামা কাপড় তুলে সব জামা কাপড় ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা এতে একসাথে 4টে ছিল, তো আমি দুটো দুটো করে আলাদা করে পুঁতেছি। বলছিলাম যখন গাছ বসাবো এই করেছি। এইগুলো হচ্ছে বেশ মানে গোড়া মোটা সুপুরি গাছের মতো গাছ, তো সাজানোর জন্য। আমি একটু মুসলি নিয়েছি, এখন একটু খিদে পাচ্ছে, তো মুসলি খাবো। তো এখন সন্ধে হয়ে গেছে, মানে 6:30 পৌনে 7টা মতো বাজতে যায়। ঠাম্মাকে রুটি দুধ দিয়ে দিয়েছি, ঠাম্মা খেয়ে এখন শুয়ে পড়বে। আর আমি একটু মুসলি নিলাম, মুসলি খাবো, একটু খিদে পাচ্ছে। তো এখন আর কি করব, মুসলি খাই আর টিভি দেখি। তো তোমরাও সন্ধ্যাবেলা তোমরাও কিছু খাও আর টিভি দেখো, আমিও করি। তো চলো আবার পরে দেখাচ্ছি।